পরিবারের সদস্যদের আমরা কাজের কামনা করছি এবং তাদের আত্মার মাত্রা কামনা করে আমরা সেদিন সেই কর্মসূচি রাখবো। তাদের পরিবারের সদস্যরা বিশিষ্ট জন বলতে যারা সাংবাদিক শিক্ষার্থী শ্রমিক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্য করবেন এবং সেই সভায় আমাদের স্মৃতিবিদ জড়িত একটা শোকের আবহাওয়া তৈরি করবে। সেখানে ছোটখাট্ট কিছু গণসঙ্গীত আমরা সেখানে আমরা তুলে ধরব এবং আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন ছাত্রদল পাশাপাশি স্বেচ্ছাসেবক দল এবং আমাদের কৃষক দল সহ আরো কয়েকটি অঙ্গ সংগঠনও সেখানে উপস্থিত থাকবেন। তবে প্রোগ্রামটি বিএনপি থেকে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি হয়তো আমাদের দলের আরো সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা অবহিত করছি আপনাদের সকলের সহযোগিতায় সেই সভাটি আমরা যেন সুন্দরভাবে করতে পারি এবং একটা আবহাওয়ার মধ্য দিয়ে দিবস যেন আমরা সম্পূর্ণভাবে আমাদের সেদিন আমাদের প্রথম জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্ম সহযোগিতা করবেন এই প্রোগ্রামটিতে সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করবেন। সাংবাদিক ভাই এবং বোনেরা, যে ভাই বোনদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়, যাদের জীবনের বিনিময়, এবং আমি জানি যে আপনাদের সাংবাদিক ভাই বোনদেরও অনেকের জীবন দিতে হয়েছে, সবকিছুর বিনিময়ে আজকে আমরা এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা মুক্ত স্বাধীন পরিবেশে আমরা দম দিতে পারছি। তো সেই শহীদ ভাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের 14 তারিখের সমাবেশ। আমাদের বিগত 17টি বছর একটি যুগশ্রেষ্ঠ স্বৈরাচারকে সরাতে কত ভাইদের যে জীবন দিতে হয়েছে, কতজন যে গুম হয়েছে তার শেষ নেই। সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সমস্ত শহীদ পরিবারদের উপস্থিতিতেই সমাবেশ অনুষ্ঠিত হবে 14 তারিখে শহীদ মিনারে। এর পাশাপাশি 15 তারিখ যে গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, যে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল, কেড়ে নিয়েছিলেন যুগশ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা। আজকে একটি স্বৈরাচার মুক্ত পরিবেশে সেই গণতন্ত্র দিবস আমরা পালন করব আগামী 15ই সেপ্টেম্বর। পালন করবে সেই দল, যে দল বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে, যে দল বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তো সেই ঐতিহাসিক সমাবেশ সফল করবার জন্য যিনি মূল দায়িত্বে আছেন, প্রধান সমন্বয়ক, যিনি সমন্বয়কের দায়িত্বে আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে এর আগেও ডাক্তার জাহিদ হোসেন সাহেব আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন বিভাগীয় সমাবেশ সফল করবার দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি সফলভাবে সেই সমাবেশগুলো করেছেন। আমরা আশা করছি এবারের সমাবেশেও তিনি সফল হবেন। বক্তব্য রাখছেন আপনাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য ডক্টর জেড.এম. জাহিদ হোসেন। সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব হাজি নবী খান সোহেল এবং জনাব শহীদ মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের 14 এবং 15ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং রবিবার দুটি প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে। কর্মসূচিগুলো 15ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস, সেটির একদিন আগে 14 তারিখে এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন যেটি শুরু হয়েছে গত 17 বছর যাবৎ, এখনো চলছে, চলমান রয়েছে। সেই গণতন্ত্র উদ্ধার করতে যে যারা শাহাদত বরণ করেছেন
যারা পঙ্গু, তো কেউ কেউ পঙ্গু হয়েছে, কেউ অসহনীয় জীবনযাপন করছে। অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা জানি না তারা জীবিত না মৃত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করব। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের স্বজনদেরকে সাথে নিয়ে এবং দেশের বিদগ্ধ মানুষরা যারা এই অবস্থাটি বিভিন্নভাবে বিভিন্ন সময় পর্যালোচনা করেছে বা করছে বা মূল্যায়ন করছে, তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দিন উদযাপন করবে। আর 15 তারিখ যেহেতু গণতন্ত্র দিবস, সেই গণতন্ত্র উদ্ধারে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র উদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু সৃষ্টি করেন নাই, এই দেশে একদলীয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এটি দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন তার গড়া দল। এবং আমাদের চেয়ারম্যান দেশনেত্রী এবং খালেদা জিয়া এই দলকে সর্বত্র সারা গ্রাম বাংলায় ছড়িয়ে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার পরবর্তীতে আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 16টি বছর যাবৎ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রয়েছেন। আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে হাজার হাজার নেতা কর্মীদের। তাদের স্মরণে এবং এই গণতন্ত্র আগামী দিনে যাতে তারা একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, সুনিশ্চিত করতে পারি। কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই খ্যাত হবে যেই দিন দেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এবং নিঃসংকোচ চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে এবং যেখানে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে, কোনো ধরনের বিনা ভোট নাই, কোনো ধরনের রাতের ভোট নাই, কোনো ধরনের আমিডেমিক নির্বাচন নাই, কোনো ধরনের স্বৈরাচারের পায়ের আওয়াজ নাই। এরকম একটি পরিবেশ ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, বিএনপি আন্দোলনে ছিল, আন্দোলনে আছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সে লড়াই অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এবং সেটিকে সার্থক করার জন্য দেশের বিরুদ্ধে আজকে যে গণবিরোধী ষড়যন্ত্র চলছে, একবার চেষ্টা করা হয়েছে আইন আদালতকে ব্যবহার করে, আরেকবার কিছু সংখ্যক বিপদগামী আনসারকে ব্যবহার করে, এখন শ্রমিক অসন্তোষের নাম দিয়ে বিভিন্ন শ্রমিক কল কারখানায় শ্রম আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, যেখানে শ্রমিকদের কোনো অংশগ্রহণ নাই, সন্ত্রাসীদের অংশগ্রহণ আছে। অর্থাৎ এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। আগে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15ই সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। এবং যারা ষড়যন্ত্র করছে তারা আজকে যে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, সেই মাথা চাড়া দেওয়ার দুঃসাহস ইনশাআল্লাহ জনগণের সেই ঢেউয়ের সামনে তাদের ভেসে যাবে। এবং শুধু তাই নয়, এর বাইরেও 15 তারিখ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে, ঢাকার বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্রের র্যালি হবে। কাজেই সেই গণতন্ত্রের র্যালিতে এবং ঢাকার সমাবেশে আপনাদের আমাদের সবার ব্যাপক উপস্থিতি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকে ছিন্ন করে আগামী দিনের লাল সূর্য যেটি হবে উন্নয়নের, অগ্রগতির, স্বৈরাচারবিহীন মানুষের অধিকার এবং এই দেশকে জনগণের দেশ হিসাবে জনগণের ক্ষমতা প্রয়োগের সুযোগ সৃষ্টির যে প্রয়াস বিএনপি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই উপস্থিতি আমাদের এই সমাবেশকে আরো সামনের দিকে সফল করার ব্যাপারে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাই। আমাদের প্রোগ্রাম দুটো।
আপনারা একজন জিজ্ঞেস করছেন সমাবেশ না স্মরণ সভা। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি আমরা খালি যারা শহীদ হয়েছে তাদের জন্য না, যারা বন্ধুত্ব বরণ করেছেন, যারা হারিয়ে গেছেন, সেই সমস্ত যারা কষ্টে আছে সেই সমস্ত মানুষদের, এবং সেইটি বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে। আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। দুটো ভিন্ন প্রোগ্রাম এবং দুটোর উদ্দেশ্যও ভিন্ন। ধন্যবাদ।